আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা সেলাইগুলো। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো ছোট বাচ্চাদের পাঞ্জাবি আমি কিভাবে তৈরি করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আমি 2 বছর বাচ্চার জন্য তৈরি করেছি। আপনারা যে কোনো বয়সের বাচ্চার জন্য তৈরি করতে পারেন। তো এখানে আমি চওড়া নিয়েছি 8 ইঞ্চি পরিমাণ, লম্বা নিয়েছি 19 ইঞ্চি পরিমাণ। এটা কিন্তু 4 ভাঁজ করে নিয়েছি আমি। গলার জন্য নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ, আর এখানে পুটের জন্য 4 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। গলার নিচের জন্য আমি নিচ্ছি 2.5 থেকে 3.5 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে 3 ইঞ্চি পরিমাণ নিচ্ছি, যেহেতু এখানে কলারটা একটু বড় দেবে, মানে ঢিল দেবে, যেহেতু গরম, তো সেই জন্য আপনারা চাইলে কম নিতে পারেন। বগলের জন্য আমি 6 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। বডির জন্য আমি এখানে 7 ইঞ্চি পরিমাণ নেব। আর পুটের এখান থেকে আমি হালকা অ্যাঙ্গেল করে 1/2 ইঞ্চি পরিমাণ এভাবে মার্ক করে নিচ্ছি। এরপর বগলের শেপটা মার্ক করে নিচ্ছি, আর পাশে যতটুকু আছে আমি ততটুকুই রাখবো। এরপর আমি কাপড়টা কেটে নিব। পেছনের গলার জন্য আমি 1 ইঞ্চি পরিমাণ অ্যাঙ্গেল করে কেটে নিব। এই দেখেন 1 ইঞ্চি পরিমাণ অ্যাঙ্গেল করে কেটে নিচ্ছি। এরপর হাতার কাপড়টা কাটবো। হাতার জন্য লম্বা আমি 12 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এখানে আমার সেলাই টেলাই দিয়ে 10 ইঞ্চি পরিমাণ থাকবে সামথিং। তারপর আমি হাতার শেপটা নিয়ে আমি এখান থেকে এভাবে অ্যাঙ্গেল করে শেপ দিয়ে নিব। চওড়া নিচ্ছে আমি 4.5 ইঞ্চি পরিমাণ, বা 4 ইঞ্চি পরিমাণ আমার থাকবে। তো আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য। ব্যাস, কাটা শেষ। পাঞ্জাবির এখানে যে পকেট আছে 2টা, পকেটের জন্য আমি এখানে কাপড় নিয়েছি। আপনারা চাইলে একটু বড় কাপড় নিতে পারেন। তো আমি এখানে লম্বা 8 ইঞ্চি পরিমাণ নিয়েছিলাম। আর এটা এখন দেখছেন, এটা হচ্ছিল সামনের যে ফাড়াটা হবে, ফাড়ার পট্টি। তো আপনারা যতটুকু ফাড়া দেবেন ততটুকু পট্টি দিবেন। তা আমি এখানে এই যে দেখেন ফাড়া কেটে নিচ্ছি। তো এখানে আমি 6 থেকে 6 ইঞ্চি পরিমাণ কেটে নিচ্ছি। তো দেখেন পটিটা এইভাবে 2 ভাঁজ করে দিয়ে, আমি আশা করি দেখে বুঝতে পারছেন, 2 ভাঁজ করে এভাবে ঢুকিয়ে তারপর একদম সোজা সেলাই দিতে হবে। একদম পুরোটা এভাবে ঢুকিয়ে একদম সোজা রেখে এরকম সেলাই দিতে হবে। তো দেখেন সেলাই দিয়ে ফিরে এসেছি এবং ভাঁজ করে নিচে সেলাই দিয়ে নিয়ে এসেছি। এরপর পুটটা মারতে হবে। পুট মারার পর এখন আমরা গলার মাপটা নিব। এখানে আমরা কলারের জন্য গলাটা কাটবো। তো এখানে কলার আমার 17 ইঞ্চি পরিমাণ হয়েছে। তো এখানে ছোট বাচ্চাদের কম হয়, কিন্তু আমি একটু বেশি দিয়েছি, কারণ আগেই বলেছি যার জন্য করছি সে একটু বড় দিতে বলছে। এবার কলারের কর্নার দিয়ে সেলাই দিয়ে জাস্ট উল্টায় নিয়ে আমি চাপ সেলাই দেবো। তো এই যে দেখেন চাপ সেলাই দিয়ে ফিরে এসেছি। এইভাবে করে হবে, এইভাবে করে কলারটা লাগিয়ে নিতে হবে। দেখেন এখানে আমি 1/2 ইঞ্চি বাদ রেখে তারপর কলারটা বসাবো। এই কলারটা এভাবে ভিতরে ঢুকিয়ে জাস্ট সেলাই দিতে হবে। দেখেন কলারটা করে নিয়ে এসেছি। এরপর আমি হাতাটা দেখেন, হাতার মুহুরের এখানে আমি একদম চিকন করে সেলাই দেবো, যে এইভাবে চিকন করে, যত চিকন পারা যায়। এরপর 2 পাশে 2টা হাতা লাগিয়ে নিয়ে আসবো। এরপর বডিটা মারতে হবে। তো বডিটা মাপার আগে আমরা পুট থেকে এখানে 9 ইঞ্চি পরিমাণ নিব। এই পর্যন্ত আমার বডির সেলাইটা হবে, আর বাদ বাকি ফাঁকা থাকবে, মানে ফাড়ার জন্য, পাঞ্জাবি ফাড়ার জন্য। তো 9 ইঞ্চি পরিমাণ রেখে আমি সেলাই দিয়ে, এবং নিচেই কিন্তু আমি এই যে দেখেন চিকন করে সেলাই নিয়ে এসেছি, যদিও এটা আমার স্কিপ হয়ে যায়। এরপর দেখেন যেখান থেকে ফাড়া সেখান থেকে 2.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিব পকেটের জন্য। তো এখানে আমি 2 পাশে একটু মার্ক করে নিচ্ছি। এটা কিন্তু উল্টা পাশে মার্ক করে নিতে হবে। তো পকেটটা দেখেন, এই যে পকেটটা আমি তৈরি করে নিয়ে এসেছি। যে অর্ধেক আমি এভাবে মেরে নিয়ে এসেছি, আর অর্ধেক আমি ওই অ্যাঙ্গেল করে একটু কেটে নিয়ে এসেছি। আশা করি দেখেই বুঝতে পারছেন। তো এরপর দেখেন অর্ধেক যেখান থেকে আমি সেলাইটা দিয়েছিলাম, দেখেন 2.5 ইঞ্চি যেখানে আমি মাপ দিয়েছিলাম ফাড়ার এখান থেকে, এখানে আমি একটু লম্বাভাবে দাগ দিয়ে নিব, এবং এই পকেটের এই মাঝখানে
মাঝখান দিয়ে একটু দাগ দিয়ে নিব। এই যে দেখেন, এই যে নিচে যে অর্ধেক পকেট ছিল, আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন, ওই অর্ধেকটা ঠিক এভাবে বসাইতে হবে, এভাবে বসিয়ে এখানে সেলাই দিতে হবে। তো এই যে দেখেন সেলাই দিয়ে নিয়ে এসেছি, এই যে পকেটটা এভাবে থাকবে। তো আর উপরের টুকু দেখেন একটু অ্যাঙ্গেল করে কেটে নিয়ে এসেছিলাম। এরপর এরকম ভাঁজ করে এভাবে এই যে এই জোড়ার এখান থেকে, হ্যাঁ এখান থেকে এভাবে সেলাই দিতে হবে এই পর্যন্ত। তো এই যে দেখেন পর্যন্ত সেলাই দিয়ে ফিরে এসেছি। তো দোনো পাশেই আমার এরকম করে নিয়ে আসতে হবে। এই যে পকেট রেডি। তো দেখেন পুরো পাঞ্জাবিটা এই যে, তো আমি পাঞ্জাবিটাকে একটু লাইট করার জন্য আমি একটু রং টং করেছি। তো এইটার টিউটোরিয়াল দিতে পারলাম না, খুবই দুঃখিত, কারণ এটা করতে আমার অনেক সময় লেগেছে। তো এটা কিন্তু আমি যে বাজার মানে অ্যাক্রিলিক রং সেটা দিয়েই করেছি। তো আপনারা চাইলে অন্য ডিজাইনও করতে পারেন। তো পাঞ্জাবিটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।